আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং রাইটিং একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ক্লাসে এনজয় করেন, আমি নিশ্চিত যে খুব সহজে আপনারা স্পোকেন রাইটিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আজকে যে রেসিপি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে দোজ হো এর ব্যবহার। ভিউয়ার্স, আপনারা অনেকেই বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন আপনারা দোজ হো এর ব্যবহারটি ভুল করে থাকেন। ভিউয়ার্স, আপনারা যদি আজকের এই লেসনটি খুব অ্যাক্টিভলি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে স্পোকেন রাইটিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন এই মুহূর্তে আপনারা 508 পৃষ্ঠা খুলুন আমার সঙ্গে, 508 এবং 509। খুব সহজে ভিউয়ার্স এক্সাম্পল দেওয়া আছে। এই মেথডটি লক্ষ্য করুন যে দোজ হো এর ব্যবহার বাংলা বাক্যে যারা তারা। লক্ষ্য যে বাংলা বাক্যে যারা জড় তারা এরূপ থাকলে ইংরেজি স্ট্রাকচার হবে দোজ হো প্লাস টেন্স অনুযায়ী ভার্ব প্লাস এক্সটেনশন। আমি এখানে খুব সহজে ভিউয়ার্স আপনারা কীভাবে বাক্য তৈরি করবেন আমি আপনাদেরকে বাক্য তৈরির প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি। সবাই খুব অ্যাটেন্টিভলি আমাকে শুনুন। যেমন, যারা দেশকে ভালোবাসে তারা দেশপ্রেমিক। বইটি খুলুন, যারা বইটি আপনারা সংগ্রহ করেছেন আপনারা বইটি খুলুন, খুলে দেখুন 508 পৃষ্ঠায় যারা দেশকে ভালোবাসে তারা দেশপ্রেমিক। লক্ষণ প্রথমে হচ্ছে দোজ হো। সো আপনি দোজ হো লিখলেন, দোজ হো, তারপর হচ্ছে টেন্স অনুযায়ী ভাব। যারা দেশকে ভালোবাসে তারা দেশপ্রেমিক। সো যারা দেশকে ভালোবাসে দোজ হো, এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। দোজ হু লাভ দ্য কান্ট্রি, দোজ হু লাভ দ্য কান্ট্রি আর কল্ড প্যাট্রিয়ট। অর্থাৎ যারা দেশকে ভালোবাসে তাদেরকে দেশপ্রেমিক বলা হয়, কিংবা যারা দেশকে ভালোবাসে তারা দেশপ্রেমিক। দোজ হু লাভ দ্য কান্ট্রি আর কল্ড প্যাট্রিয়ট, অর্থাৎ যারা দেশকে ভালোবাসে তারা দেশপ্রেমিক। আপনি টেন্স অনুযায়ী ভাবটা বসাবেন। যদি প্রেজেন্ট টেন্সে আপনি অবশ্যই ভাবের বেস ফর্ম ভাব, পাস্ট টেন্স হলে ভিউয়ার্সিটি ভাবের পাস্ট ফর্ম হবে, পাস্ট টেন্স হলে। ফিউচার হলে উইল প্লাস ভিওয়ান বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ভিওয়ান এম ইজ আ প্লাস ভিওয়ান প্লাস আইএনজি হবে। পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ প্লাস বিথ্রি হবে। খুব সহজ আপনারা বাক্য তৈরি করতে পারেন। ভিউয়ার্স, ফলো করুন পরের বাক্যটি। যারা এখানে এসেছিল তারা ছিল আমার বন্ধু। সো লক্ষণ যে প্রথমে হচ্ছে স্ট্রাকচার দোজ হো, আপনি দোজ হো বসালেন টেন্স অনুযায়ী ভাব। যারা এখানে এসেছিল, সো লক্ষণ যে এসেছিল ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সো দোজ হো এসেছিল, আমরা জানি আশা ইংরেজি হচ্ছে খাম, এটির ফার্স্ট টেন্স খেম। সো দোজ হো খেম হিয়া, দোজ হো খেম হিয়া ওয়া মাই ফ্রেন্ডস। অর্থাৎ যারা এখানে এসেছিল তারা ছিল আমার বন্ধু। আপনি এরকম টেন্স অনুযায়ী আপনি ভাব বসাবেন। পরে আমি আপনাকে এখানে প্রায় ম্যাক্সিমাম টেন্স দিয়ে বাক্য দিয়েছি। লক্ষ্য করুন, যেমন যারা নিয়মিত স্কুলে যাচ্ছে তারা এসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আপনি এই বাক্যটি লক্ষ্য করুন, যারা নিয়মিত স্কুলে যাচ্ছে তারা এসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সো আপনি প্রথমে হচ্ছে রুল অনুযায়ী দোজ হো, যারা স্কুলে যাচ্ছে, আমাদের এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো দোজ হো আ কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা জানি যে সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস ভিওন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। সো এখানে যারা নিয়মিত স্কুল যাচ্ছে দোজ হু আর গোয়িং টু স্কুল রেগুলারলি, যারা নিয়মিত স্কুল যাচ্ছে দোজ হু আর গোয়িং টু স্কুল রেগুলারলি উইল বি এবল টু পার্টিসিপেট ইন দ্য এসসি এক্সামিনেশন। ভিউয়ার্স, আপনি টেন্স অনুযায়ী ভাব বসাবেন। এটি প্রথম বাক্যটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দোজ হু আর গোয়িং টু স্কুল রেগুলারলি উইল বি এবল টু পার্টিসিপেট ইন দ্য এসসি এক্সামিনেশন। আপনি এখানে আমরা জানি যে পারবে অর্থে উইল বি এবল টু ব্যবহার করা যায়, আপনি ক্যান ব্যবহার করতে পারেন। দোজ হু আর গোয়িং টু স্কুল রেগুলারলি ক্যান পার্টিসিপেট ইন দ্য এসসি এক্সামিনেশন। আপনি দুটি রুলে করতে পারবেন, ক্যান দিয়ে করতে পারবেন, আপনি উইল বি এবল টু করতে পারবেন। আমরা জানি যে কোনো কিছু করতে সক্ষম হবে অর্থে উইল বি এবল টু, আবার পারবে অর্থে আপনি ক্যান ব্যবহার করতে পারবেন, একই, অল দ্য সেম। পরে যে বাক্যটি ফলো করুন, যারা এখানে যাবে, যারা সেখানে যাবে, যারা সেখানে যাবে তাদেরকে সমনিষ্ঠ হতে হবে। আপনি এটি হচ্ছে ফিউচার টেন্স, যারা সেখানে যাবে দোজ হো, তারপর হচ্ছে উইল গো দেয়ার, যারা সেখানে যাবে হ্যাভ টু বি পাংচুয়াল। আমরা জানি তে হবে অর্থে হ্যাভ টু, হ্যাজ টু ইউজ হয়। হ্যাভ টু বি অর্থ হওয়া, হ্যাভ টু বি পাংচুয়াল, অর্থাৎ যারা সেখানে যাবে তাদেরকে সমনিষ্ঠ হতে হবে। পরেরটি ফলো করুন, যারা সৎ তারা জীবনে উন্নতি করতে পারে। সো প্রথমে হচ্ছে আপনি স্ট্রাকচার দোজ হো, যারা সৎ দোজ হোয়া অনেস্ট ক্যান প্রসপার ইন লাইফ, অর্থাৎ যারা সৎ তারা জীবনে উন্নতি করতে পারে বা পারবে। এরকম অসংখ্য উদাহরণ ভিউয়ার্স এই বইটি দেওয়া আছে, আপনি আপনার বইটি খুলে প্র্যাকটিস করুন।
আপনারা যারা বইটি তোমাদের সংগ্রহ করেছেন, আপনারা এই বইটি এবং ইউটিউবের প্রত্যেকটি ভিডিও যদি আপনারা নিয়মিত চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং আপনারা এবং স্পোকেনে ইংলিশ গ্রামারে আপনারা দক্ষ হবেন। আপনারা যারা বইটি অর্ডার করতে চান, আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 017226068 আপনারা এই নম্বরে বিকাশ করে খুব দ্রুত বইটি আপনারা অর্ডার করতে পারেন। বিভাগ তখন যেমন আপনি আরটি বাক্য যারা নিয়মিত চর্চা করে তারা ভালোভাবে ইংলিশ শিখতে পারে। যারা নিয়মিত চর্চা করে তারা ভালোভাবে ইংলিশ শিখতে পারে। সো those who practice regularly can learn English properly বা can learn English very well. যারা নিয়মিত চর্চা করে তারা ভালোভাবে ইংলিশ শিখতে পারে। যেমন আরটি বাক্য দেখুন, বই লেখা আছে 508, আপনারা লক্ষ্য করুন 508 পৃষ্ঠায়। যেমন আপনি লক্ষ্য করুন যে যারা এখানে এসছে তারা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একাডেমির সদস্য। যারা এখানে এসেছে এটি পারফেক্ট টেন্স। যারা এখানে এসেছে হচ্ছে those who have come here are the members of International Language Teaching Academy. যেমন আরটি বাক্য দেখুন, যেমন যারা সদস্য হতে চায় তাদেরকে ফর্ম পূরণ করতে হবে। আমরা জানি চাই ইংরেজি হচ্ছে want to, so those who want to be members have to fill the form. Those who want to be members have to fill the form. অর্থাৎ যারা সদস্য হতে চায় তাদেরকে ফর্ম পূরণ করতে হবে। যেমন আরটি বাক্য লক্ষণ যে যারা মনোযোগী তারা পরীক্ষায় ভালো করেছে। যারা মনোযোগী আমরা জানি যে those who are attentive তারা পরীক্ষায় ভালো ফল করেছিল, past tense, so did well in the examination. Those who were attentive did well in the examination. যারা মনোযোগী তারা পরীক্ষায় ভালো ফলাফল করেছিল। যেমন আপনি আরটি বাক্য লক্ষণ যে যারা মনোযোগী তারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে বা ভালো ফলাফল করবে। আপনি একটি বাক্য যে যারা মনোযোগী তারা পরীক্ষায় ভালো ফলাফল করবে। সো those who are attentive will do well in the examination. এটি ফিউচার টেন্সের। আপনি এরকম those who দিয়ে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং, বিশেষ করে আপনি ইংরেজি কম্পোজিশন, প্যারাগ্রাফ, ইমেল, ডায়লগ, লেটার, অ্যাপ্লিকেশন, গ্রাফ চার্ট, রিপোর্ট রাইটিং, আপনি যাই লিখতে চান ইংরেজিতে আপনাদেরকে অবশ্যই those who ভেরি ইম্পর্টেন্ট একটি রুল, আপনার এটি জানতে হবে। তাছাড়া স্পোকেনে আমরা প্রতিদিন আমরা এই রুলটি দিয়ে আমরা বাক্য তৈরি করে থাকি। সো আমি বিশ্বাস করি যে আপনারা ইউটিউবের আমার এই ভিডিও এবং বই দুটি মিলে আপনারা যে প্র্যাকটিস করেন, আপনারা ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেকের স্কিল, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি আপনি দক্ষ হতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হবে। বিশেষ করে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল বাটন আছে সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করেননি আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব পাশাপাশি পাশে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আপনারা খুব সহজ ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন। ভিউয়ার্স, আপনাদের জন্য অফারের শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো মোহাম্মদ টুডে I will see you in another video. Till then, Allah Hafiz. Bye bye.